আমরা যারা ভালো ইংরেজি জানি অথবা যারা কম ইংরেজি জানি, আমরা যখন ফ্লুয়েন্টলি কথা বলতে যাই আমাদের প্রত্যেকেরই কিন্তু কম বেশি ভুল হয়। এবং ইংরেজি বলার ক্ষেত্রে ভুল হওয়াটা কোনো দোষের কিছু নয়। শুদ্ধ হোক ভুল হোক, উই হ্যাভ টু কন্টিনিউ স্পিকিং ইংলিশ। আমাদের ইংরেজি বলে যেতে হবে, এটাই কিন্তু ইংরেজি বলার অন্যতম একটি সূত্র। আচ্ছা, এখন কথা হলো, আমরা যারা ইংরেজি বলবো আমাদের ইংরেজি শুদ্ধ হচ্ছে না ভুল হচ্ছে এটা আমাদের বুঝতে পারতে হবে। যদি আমরা বুঝতে পারি যে আমার ইংরেজি শুদ্ধ হচ্ছে অথবা আমার ইংরেজি ভুল হচ্ছে, তাহলে আমি ইংরেজি জানি। আর আমি ভুল করছি কিন্তু আমি জানি না আমার ভুল হচ্ছে, আমি বুঝতে পারছি না আমার ভুল হচ্ছে, তার মানে হলো আমার ইংরেজি জ্ঞানের স্বল্পতা রয়েছে। এই কারণে কারেকশন খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা ক্লাসটি করছো, কমেন্টে সবার নাম পরিচয়, অর্থাৎ তুমি কোন কলেজে বা স্কুলে পড়ছো অথবা কি করছো সেটা একটু কমেন্টে লিখবে। কোন জেলা থেকে লাইভটা দেখছো সেটাও একটু লিখবে। যাদের পক্ষে সম্ভব প্লিজ শেয়ার দিস লাইভ সো দ্যাট আদার ফ্রেন্ডস ক্যান জয়েন দিস ক্লাস। তোমরা লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দিও যাতে অন্য বন্ধুরা এই ক্লাসটিতে যুক্ত হতে পারে, এবং সময় সুযোগ করে তোমরা আমার ইউটিউব চ্যানেল কোচ বদরুল সাবস্ক্রাইব করে নেবে, আমার রিকোয়েস্ট রইল। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। সো আজকে আমাদের আলোচনার টপিক হলো কারেকশন। ওকে, কারেকশন মানে সংশোধন। সো আমরা নাম্বার 1 আজকে যে কারেকশনটি করব সেই বাক্যটি এখন আমি লিখব। তোমরা সঠিক উত্তরটি যাদের জানা আছে সবাই কমেন্টে লেখার চেষ্টা করবে। ওকে, সো লেট মি রাইট দ্য রং সেন্টেন্স। শিক্ষার্থী বন্ধুরা, আমি একটি সেন্টেন্স লিখেছি, এই সেন্টেন্সটিতে একটি ভুল আছে। আমি আশা করব তোমরা যারা জানো তারা ভুলটি কারেকশন করে কমেন্টে লিখবে, লিখে আমাকে জানাবে যে হ্যাঁ তুমি ভুলটি ধরতে পেরেছো। আমি চেষ্টা করব তোমাদের কমেন্টগুলো দেখার, পড়ার এবং রেসপন্স করার, তারপর আমরা এটি নিয়ে আলোচনা করব। এই সেন্টেন্সটি মূলত প্রেজেন্ট টেন্সে আছে, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যাভ একটি ভার্ব আছে, হ্যাভটি আছে প্রেজেন্ট ফর্মে, অর্থাৎ হ্যাভ এটা পাস্ট টেন্সে হয়ে যাবে হ্যাড। তার মানে এই বাক্যটি প্রেজেন্ট টেন্সে আছে এবং হ্যাভ শব্দটি আমাদের অধিকার বোঝায়, যে আমার ভাইরা হচ্ছে আমার অধিকার। সো বা ওনারও বুঝি আমরা হ্যাভ এর মাধ্যমে। সো হ্যাভ শব্দটি এখানে আমরা ব্যবহার করেছি, আমার আছে, আমার দুজন ভাই আছে বা আমার দুটি ভাই আছে, এবং হ্যাভ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। ওকে, সো এবং আমরা যখন আই এর পরিবর্তে হি লিখব তখন হ্যাভ হয়ে যাবে হ্যাজ, এটা আমরা একটু আলোচনা করলাম। অথবা শি লিখব তখন আমরা লিখব হ্যাভ এর পরিবর্তে হ্যাজ, অর্থাৎ যে কোনো সিঙ্গুলার নাম্বার সেটা যদি থার্ড পারসন হয় হ্যাভ হয়ে যাবে হ্যাজ। তো আমি একটু বাড়তি আলোচনা করলাম, দেখি তোমরা কোনো অ্যান্সার দিতে পেরেছো কিনা, কারেক্ট অ্যান্সারটা দিতে পেরেছো কিনা একটু কমেন্টে আমি দেখছি, তারপর আমরা উত্তরটা নিয়ে আলোচনা করব। ওকে, সো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই উত্তরটি নিয়ে আলোচনা করব। আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, আর এখানে একটি নাউন রয়েছে। যেমন ব্রাদার হচ্ছে একটি নাউন, আমাদের একটি রিলেশনশিপের নাম ব্রাদার, ব্রাদার মানে ভাই, এবং এই নাউনটি হচ্ছে কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন। তো আমাদের মনে রাখতে হবে যে কোনো কাউন্টেবল নাউনের আগে যদি ডিটারমিনার অর্থাৎ সংখ্যা উল্লেখ থাকে সেটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে টু ব্রাদার আছে, টু মানে হলো মোর দেন ওয়ান, টু হচ্ছে ওয়ানের চেয়ে বেশি, মোর দেন ওয়ান, সো টু ইজ মোর দেন ওয়ান। আর যখনই আমার এই ডিটারমিনারটি একের অধিক বোঝাবে, দুটি বা তার বেশি, তখন আমাদের যে নাউনটি এটি কাউন্টেবল নাউন যেহেতু ব্রাদার, তখন এটি প্লুরাল হয়ে যাবে। এখন ব্রাদার শব্দটি সিঙ্গুলার আছে, এখন এটিকে কারেকশন করে আমরা প্লুরাল লিখব। ওকে, আমি দেখবো তোমরা পরে কারা কারা কারেকশন করতে পেরেছো, আমি তাদের নাম বলবো। সো টু ব্রাদার, এটি আসলে আমরা জানি যে ব্রাদার একটি নাউন, আর নাউনের আগে একটি ডিটারমিনার আছে অর্থাৎ সংখ্যা আছে, যেটি এই নাউনের সংখ্যা প্রকাশ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুজন ভাই আছে, মোর দেন টু, মোর দেন ওয়ান, তাহলে আমরা ব্রাদারকে লিখব ব্রাদার্স। তাহলে আমার কারেক্ট সেন্টেন্সটি হলো আই হ্যাভ টু
brothers. I have 2 brothers is the correct sentence and this is the wrong sentence. Okay, আশা করি সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে আমাদের ভুল বাক্যটি ছিল I have 2 brother. The correct sentence is I have 2 brothers. যদি এখানে sister থাকতো আমরা লিখতাম 2 sisters. ওকে, এবং আমরা বলেছি এখানে have হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর have এর past tense হচ্ছে had। এগুলো আমি প্রাসঙ্গিক কিছু আলোচনা করছি এবং এখানে সাবজেক্ট হচ্ছে এই সেন্টেন্সে, প্রত্যেকটা সেন্টেন্সে একটা সাবজেক্ট আমরা দেখি। এখানে সাবজেক্ট হচ্ছে I অর্থ আমি, I হচ্ছে ফার্স্ট পারসন এবং যেহেতু I একজন সিঙ্গুলার নাম্বার, কিন্তু এখানে আমরা ব্রাদার দেখতে পাচ্ছি দুজন, তাহলে এটা হয়ে যাবে প্লুরাল 2 brothers. So I have 2 brother is wrong. I have 2 brothers, এটা কারেক্ট। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি তোমরা আলোচনাটি বুঝেছো। এখন আমি সেকেন্ড সেন্টেন্সটি লিখব। আমরা নাম্বার 1 আলোচনাটি শেষ করলাম, কারেকশনের প্রথম কারেকশনটি আমরা করে ফেললাম। আশা করি তোমরা আলোচনাটি বুঝতে পারছো। এখন আমরা সেকেন্ড সেন্টেন্সটি লিখব। হি ইজ অনেস্টি। হি ইজ অনেস্টি, আসলে বাংলায় বোঝাতে চেয়েছি সে সৎ। তাহলে এখানে কি ভুল আছে এবং কি শুদ্ধ করতে হবে তোমরা যারা জানো কমেন্টে লিখে দাও। আমরা এখানে লিখেছি হি ইজ অনেস্টি, হোয়াট শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। এখানে একটু খেয়াল রাখবো, আমি একটু এই ফাঁকে একটু আলোচনা করি। হি হচ্ছে আমাদের এই সেন্টেন্সের সাবজেক্ট এবং হি হচ্ছে থার্ড পারসন আর হি হচ্ছে সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে আমরা একটা জিনিস জানলাম যে হি এই সেন্টেন্সের সাবজেক্ট, এটি থার্ড পারসন, এটি সিঙ্গুলার নাম্বার, আর আমরা জানি যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্ব হয় ইজ। ওকে, সো হি ইজ অনেস্টি। এই বাক্যে কি ভুল আছে তোমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করো। হি হচ্ছে একটি সাবজেক্ট, হি হচ্ছে থার্ড পারসন, হি হচ্ছে সিঙ্গুলার নাম্বার এবং হি হচ্ছে একটি প্রোনাউন। ওকে, সো চারটা পরিচয় কিন্তু হির আমরা পেয়ে গেলাম। হি ইজ এ সাবজেক্ট, হি ইজ থার্ড পারসন, হি ইজ সিঙ্গুলার নাম্বার, হি ইজ এ প্রোনাউন। অর্থাৎ একটা ওয়ার্ডের কিন্তু অনেক রকমের পরিচয় থাকতে পারে, যেমন আমি একজন শিক্ষক, আমি একজন বাবা, আমি একজন সন্তান, আমি একজন সমাজকর্মী, আমি একজন নাগরিক। আমার যেমন অনেকগুলো পরিচয় আছে, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু অনেকগুলো পরিচয় আছে। যেমন এই সেন্টেন্সে হি সাবজেক্ট, হি থার্ড পারসন, হি সিঙ্গুলার নাম্বার, হি একটি প্রোনাউন, আরো অনেক পরিচয় আছে, সেগুলো আমরা পরে আস্তে আস্তে জানবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হি ইজ অনেস্টি। তাহলে অনেকে বলে যে আমাদের গ্রামার শেখার দরকার নাই, আমরা গ্রামার না শিখে ইংরেজি বলা শুরু করে দেব। আসলে গ্রামারও আমাদের জানতে হবে, কারণ গ্রামার না জানলে আমি ভুল শুদ্ধ যাচাই করতে পারবো না। একটা স্কেল থাকে সবকিছুর, সেই স্কেল দিয়ে কিন্তু যাচাই করা হয় যে কোনটা কতটুকু ভালো, কোনটা শুদ্ধ, ওয়েদার ইট ইজ কারেক্ট অর ইনকারেক্ট আমরা যাচাই করব কি দিয়ে? গ্রামার দিয়ে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেস্টি একটি শব্দ আছে। অনেস্টি হচ্ছে আসলে একটি নাউন। তো একটি নাউন এখানে আছে, আমরা এখানে একটি ভার্ব দেখতে পাচ্ছি। তাহলে এই যে ব্যক্তি, এই ব্যক্তির একটা বৈশিষ্ট্য প্রকাশ করছে যে সে হয় সৎ। কিন্তু এখানে যখন কোনো ব্যক্তির সৎ, আর এখানে অনেস্টি, অনেস্টি একটি নাউন, এর অর্থ হচ্ছে সততা। তাহলে কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ আমাকে কিন্তু জানতে হবে, না জানলে আমার সেন্টেন্স অফকোর্স ইট উড বি রং। কেন? কারণ আমি যদি বলি সে হয় সততা, এটা কি বাংলায় শুদ্ধ হবে? সে হয় সততা, এটা কখনোই বাংলায় শুদ্ধ হবে না, এটা ভুল। তাহলে আমরা বাংলায় কি বলবো? সে হয় সৎ। হ্যাঁ, সততা হচ্ছে একটা গুণের নাম, গুণের নাম। সততা একটি গুণের নাম। তো এই গুণ দ্বারা যদি আমি তাকে গুণান্বিত করতে চাই, তখন আমাকে যেটি লিখতে হবে সেটি লিখতে হবে অ্যাডজেক্টিভ। কেন? কারণ আমরা জানি যে ওয়ার্ড কোনো একটি নাউন বা প্রোনাউনের ব্যক্তির বা বস্তুর অথবা সাবজেক্টের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করে, তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তাহলে এখানে
অনেস্টি কিন্তু নাউন, এটা গুণের নাম, গুণকে কিন্তু গুণান্বিত করছে না, একটি গুণের নাম বলছে কিন্তু গুণান্বিত করছে না। তাহলে ব্যক্তিটা কিন্তু সততা না, ব্যক্তিটা হচ্ছে সৎ। যেমন সে হয় সততা, সে হয় সৎ, তাহলে আমরা বুঝতে পারছি সে হয় সৎ এটি সঠিক, আর সে হয় সততা এটা ভুল, কারণ এটা গুণের নাম, গুণান্বিত হচ্ছে না, এই গুণ দিয়ে তাকে আমি গুণান্বিত করতে পারছি না। তাহলে এখানে সাবজেক্টের সাথে কিন্তু এটা সম্পর্ক থাকতে হবে। তাহলে যখন আমরা অনেস্টি লিখছি, সততা বলছি, এটা শুদ্ধ হচ্ছে না, তাহলে শুদ্ধটা কি হবে? শুদ্ধটা এখন আমি লিখব, আমরা এখানে অনেস্টির যে অ্যাডজেক্টিভ আছে সেটি আমরা লিখব। তাহলে অনেস্টির অ্যাডজেক্টিভটা কি হবে? অনেস্টির অ্যাডজেক্টিভ হলো অনেস্ট, HONEST, অনেস্ট। হি ইজ অনেস্ট, সে হয় সৎ। এখানে অনেস্টি হলো নাউন আর অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে যখন আমরা এভাবে লিখব, সে হয় সৎ, হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্টি, দিস ইজ রং অ্যান্ড দিস ইজ কারেক্ট। এখন আমরা আরো কিছু অ্যাডজেক্টিভ এবং নাউন নিয়ে কথা বলবো, যেগুলো আমরা যখন গুণ প্রকাশ করব, গুণান্বিত করব একজন মানুষকে বা ব্যক্তিকে বা সাবজেক্টকে বা পার্সনকে, তখন আমরা অ্যাডজেক্টিভ লিখবো, নাউন লিখবো না। তাহলে আমি এখানে কিছু ওয়ার্ড এখন লিখবো, তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন নাউন, তোমরা চাইলে নোটবুকে একটু নোট করতে পারো, অ্যান্ড অ্যাডজেক্টিভ। আমরা কিছু নাউন লিখবো, সেগুলো অ্যাডজেক্টিভ লিখবো। তোমরা চাইলে অ্যাডজেক্টিভ গুলো কমেন্টে আমাকে, যারা জানো তোমরা নাউনে, আমি যে নাউন গুলো লিখবো সেগুলোর অ্যাডজেক্টিভ কি হবে কমেন্টে তোমরা লিখতে পারো, এবং সেই অ্যাডজেক্টিভ গুলো আমরা হি এর সাথে বসাবো, বসিয়ে আমরা কিছু সেন্টেন্স তৈরি করব। আমরা কখনো হি ইজ অনেস্টি বলবো না, আমরা বলবো হি ইজ honest. So this is a very important correction. যেমন আমরা বলতে পারি kindness, কাইন্ডনেস হচ্ছে দয়া, তাহলে সে হয় দয়া হবে না, লিখতে হবে সে হয় দয়ালু। তাহলে দয়ালু, কাইন্ডনেস হচ্ছে নাউন, তার অ্যাডজেক্টিভ, এই লোকের গুণ, গুণান্বিত হওয়ার পর যে শব্দটা আসবে সেটা আমরা তার সাথে বসাতে পারবো, সেটা আমরা এখানে লিখবো। দেখি তোমরা যারা পারো ট্রাই করো। তারপরে আছে ব্রেভারি, BRAVERY। ব্রেভারি হচ্ছে সাহস, তাহলে আমরা কি বলবো, সে হয় সাহস নাকি সে হয় সাহসী? তাহলে যদি সাহসী হয় আমাদেরকে লিখতে হবে অ্যাডজেক্টিভ। তোমরা ব্রেভারির অ্যাডজেক্টিভ যারা জানো তারা লেখো। আমি 3 নম্বর দিচ্ছি, নেক্সট ওয়ার্ড উইজডম। উইজডম হচ্ছে জ্ঞান বা প্রজ্ঞা, উইজডম হচ্ছে জ্ঞান বা প্রজ্ঞা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা যদি কাউকে বলি যে সে হয় প্রজ্ঞা, ভুল, বলতে হবে সে হয় প্রজ্ঞাবান, প্রজ্ঞাবান, নীতিবান। তাহলে উইজডম হচ্ছে নাউন, তার অ্যাডজেক্টিভ কি হবে তোমরা কমেন্টে আমাকে লিখে জানাও। তারপরে আছে যেমন পেশেন্স, PATIENCE, পেশেন্স হচ্ছে ধৈর্য। তাহলে আমরা যদি বলি সে হয় ধৈর্য, এটা কি শুদ্ধ হবে নাকি সে হয় ধৈর্যশীল? তাহলে সে হয় ধৈর্যশীল হলো অ্যাডজেক্টিভ, তাহলে ধৈর্যশীল ইংরেজি কি হবে? তাহলে আমরা 4টি নাউন লিখলাম, এগুলো আমরা যদি এভাবে বলি, হি ইজ অনেস্টি, হি ইজ কাইন্ডনেস, হি ইজ ব্রেভারি, হি ইজ উইজডম, হি ইজ পেশেন্স, সবগুলো ভুল। আমাদের বলতে হবে অ্যাডজেক্টিভ দিয়ে, সে হয় সৎ, হি ইজ অনেস্ট, সে হয় দয়ালু, হি ইজ কি হবে? সে হয় সাহসী, হি ইজ কি হবে? সে হয় জ্ঞানী, হি ইজ কি হবে? সে হয় ধৈর্যশীল, হি ইজ কি হবে? তোমরা কমেন্টে আমাকে লিখে জানাও। আমি আরেকটা লিখব, এটা শেষ শব্দ, আজকে আর লিখবো না, কনফিডেন্স। আত্মবিশ্বাস, সে হয় আত্মবিশ্বাস
নাকি সে হয় আত্মবিশ্বাসী? যদি আত্মবিশ্বাসী লিখি তাহলে আমার বাক্যটি সঠিক হবে। আত্মবিশ্বাসীর জন্য আমাকে একটা অ্যাডজেক্টিভ লিখতে হবে। তাহলে কনফিডেন্স শব্দটির অ্যাডজেক্টিভ কি হবে? আমরা কিছু নাউন লিখলাম, যেগুলোর অ্যাডজেক্টিভ এখন আমরা লিখবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই কিন্তু আমি দেখতে পাচ্ছি কমেন্টে লিখেছো, সার্জিয়া লিখেছো, তারপরে পম্পা ঘোষ লিখেছো। যারা লিখছো সবাইকে ধন্যবাদ। আর তোমরা যারা পারছো না, হ্যাঁ, যেমন সঞ্জিদা সায়েম লিখেছো, থ্যাংক ইউ সো মাচ, আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু সময় দিচ্ছি, সবাই লিখবো, শিখবো এবং লিখবো। শুধু শিখলে হবে না, আমরা কমেন্টে সবাই পার্টিসিপেট করার চেষ্টা করব। তাহলে এখন নাউন, কাইন্ডনেস ইজ এ নাউন, দয়া, ব্রেভারি ইজ এ নাউন, সাহস, উইজডম প্রজ্ঞা বা জ্ঞান, নাউন, পেশেন্স ধৈর্য, নাউন, কনফিডেন্স আত্মবিশ্বাস, নাউন। যখন এই গুণগুলো আমরা কোনো মানুষের সাথে লাগাবো তখন আমরা তাকে বলবো তিনি হন সৎ, হি ইজ অনেস্ট। তিনি হন দয়ালু, হি ইজ কাইন্ড। তোমরা অনেকে উত্তর দিতে পেরেছো, থ্যাংক ইউ সো মাচ। তিনি হন সাহসী, তখন আমরা লিখব ব্রেভ, ব্রেভ নেশন, সাহসী জাতি। সো হি ইজ অনেস্ট, হি ইজ কাইন্ড, হি ইজ ব্রেভ, হি ইজ ওয়াইজ। আমরা বলি না ওয়াইজ ম্যান, জ্ঞানী ব্যক্তি, হ্যাঁ, আমরা জ্ঞান ব্যক্তি বলি না, উইজডম ম্যান বলতে পারবো না, আমরা বলবো ওয়াইজ ম্যান। পেশেন্স ধৈর্য, হি ইজ পেশেন্ট, PATIENT, ধৈর্যশীল, তিনি ধৈর্যশীল, অর্থাৎ তার অনেক ধৈর্য আছে, হি ইজ পেশেন্ট। ওকে, তারপর হি ইজ কনফিডেন্স, আমরা লিখেছি আত্মবিশ্বাস, কিন্তু তিনি আসলে আত্মবিশ্বাসী। সো উই রাইট দ্য অ্যাডজেক্টিভ কনফিডেন্ট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো যে এখানে আমরা নাউন এবং কিছু অ্যাডজেক্টিভ লিখেছি। এগুলি হচ্ছে এই অ্যাডজেক্টিভ গুলোর নাউন। গুণ, মানুষের যে গুণ যখন মানুষের সাথে যুক্ত হয়ে যাবে তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, আর যখন গুণের কথাটা আলাদা করে বলবো তখন এটি হয়ে যাবে নাউন। তাহলে যেমন হি ইজ অনেস্ট, সে সৎ, হি ইজ কাইন্ড, সে দয়ালু, হি ইজ ব্রেভ, সে সাহসী, হি ইজ ওয়াইজ, সে জ্ঞানী, হি ইজ পেশেন্ট, সে ধৈর্যশীল, হি ইজ কনফিডেন্ট, তার আত্মবিশ্বাস আছে। ওকে, তার আত্মবিশ্বাস আছে। তাহলে আমরা এই যে বিষয়গুলো সুন্দর করে আলোচনা করছি, আমরা জানার চেষ্টা করছি। সবাইকে অনেক ধন্যবাদ ফর ইউর পার্টিসিপেশন। তো কিন্তু চাইলে আমরা এই শব্দগুলো এখানে ব্যবহার করতে পারবো। এখন কিভাবে করব? আমরা এভাবে বলতে পারবো যে হি ইজ অনেস্ট, তিনি সৎ, হি হ্যাজ অনেস্টি, তার সততা আছে। খেয়াল করো বন্ধুরা, আমি এবার একটু অ্যাঙ্গেল করে দিই জিনিসটা বোঝার জন্য। এভাবে, এই হি ইজ অনেস্ট, হি হ্যাজ অনেস্টি, তিনি সৎ, তার সততা আছে। হি ইজ কাইন্ড, তিনি দয়ালু, হি হ্যাজ কাইন্ডনেস, তার দয়া আছে। আচ্ছা, আমি একটু এটা মুছে সুন্দর করে লিখে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে অ্যাডজেক্টিভ এবং নাউনের যে পার্থক্য আমরা বারবার অনেকে ভুল করি, অনেক ইংরেজি জানার পরও আমরা কি করে ভুল করি। সো আমরা এভাবে বলবো, আমরা যখন বলবো হি ইজ এ, আর এখানে আমরা বলবো এভাবে এ। আশা করি ক্লিয়ার। যেমন হি হ্যাজ কাইন্ডনেস, তার দয়া আছে, হি ইজ কাইন্ড, তিনি দয়ালু। হি হ্যাজ ব্রেভারি, তার সাহস আছে, হি ইজ ব্রেভ, তিনি সাহসী। হি হ্যাজ উইজডম, তার জ্ঞান বা প্রজ্ঞা আছে, হি ইজ ওয়াইজ, তিনি জ্ঞানী। হি হ্যাজ
পেশেন্স, তার ধৈর্য আছে। হি ইজ পেশেন্ট, সে ধৈর্যশীল। হি হ্যাজ কনফিডেন্স, তার আত্মবিশ্বাস আছে। হি ইজ কনফিডেন্ট, সে আত্মবিশ্বাসী। তাহলে হ্যাজ কনফিডেন্স ইজ কাইন্ড, হ্যাজ ব্রেভারি ইজ ব্রেভ, হ্যাজ উইজডম ইজ ওয়াইজ, হ্যাজ পেশেন্স ইজ পেশেন্ট। অর্থাৎ দয়া থাকলে দয়ালু, ব্রেভারি সাহস থাকলে সাহসী, জ্ঞান থাকলে জ্ঞানী, ধৈর্য থাকলে ধৈর্যশীল, আত্মবিশ্বাস থাকলে আত্মবিশ্বাসী। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আলোচনাটি বুঝতে পেরেছো সবাই। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনাটি একটু লম্বা হয়ে গেল। তো আমরা দুটি কারেকশন করেছি। প্রথমটি একটু সহজ ছিল, আলোচনা কম ছিল। দ্বিতীয়টি আলোচনা একটু দীর্ঘ ছিল, কারণ আমরা অনেক ভালো ইংরেজি জানা মানুষকে আমি দেখেছি, স্পিকারকে দেখেছি যে নাউন এবং অ্যাডজেক্টিভকে গুলিয়ে ফেলা। সো এখানে একটা হচপচ করে ফেলে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে আমার যে গুণটি আছে সেটা হলো নাউন, আর গুণটি থাকার কারণে আমি যা হয়েছি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন আমি যদি বলি আই হ্যাভ, আমার আছে অনেস্টি, আমার সততা আছে, তাহলে আমি কি হয়ে গেলাম? আমি সৎ হয়ে গেলাম। সো আই অ্যাম অনেস্ট। তারপর যেমন বলছি যে আই হ্যাভ কাইন্ডনেস, আমার মধ্যে দয়া আছে, সো আমি দয়ালু হয়ে গেলাম, আই অ্যাম কাইন্ড। তারপরে যেমন বলছি আমার মধ্যে সাহস আছে, আই হ্যাভ ব্রেভারি, আমার মধ্যে সাহস আছে, তারপরে আমি তাহলে সাহসী হয়ে গেলাম, আই অ্যাম ব্রেভ। তারপর বললাম যে আমার মধ্যে জ্ঞান আছে, আই হ্যাভ উইজডম, তারপর উত্তরে তাহলে আমি হয়ে গেলাম জ্ঞানী, আই অ্যাম ওয়াইজ। আমার মধ্যে ধৈর্য আছে, আই হ্যাভ পেশেন্স, তাহলে আমি ধৈর্যশীল, আই অ্যাম পেশেন্ট। আমার মধ্যে আত্মবিশ্বাস আছে, আই হ্যাভ কনফিডেন্স, তাহলে কি হয়ে গেলাম? আত্মবিশ্বাসী হয়ে গেলাম, সো আই অ্যাম কনফিডেন্ট। আশা করি নাউন এবং অ্যাডজেক্টিভ এই দুটো বিষয় আমরা খুব ভালো করে আজকে আলোচনা করলাম, এবং কারেকশনটা আমরা করেছিলাম। আমাদের যে কারেকশনটা ছিল সেটা ছিল হি ইজ অনেস্টি। আসলে উত্তরটি হবে হি ইজ অনেস্ট, কারণ ব্যক্তির সাথে গুণটা বসবে। হ্যাঁ, আর যদি গুণের নামটা আমরা আলাদা করে বলি তাহলে সেটি হবে অনেস্টি, তখন আমরা বলবো হি হ্যাজ অনেস্টি। সো হি হ্যাজ অনেস্টি, হি ইজ অনেস্ট। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আর সময় নেব না, আমরা নেক্সট ক্লাসে বাকি তিনটি কারেকশন নিয়ে কথা বলবো। আজকে দুটি কারেকশন নিয়ে আমরা কথা বলেছি এবং একটু বিস্তারিত আলোচনা করেছি। তোমাদের অনেক অনেক আমি ধন্যবাদ জানাই। মনে রাখবে, লার্নিং ইংলিশ ক্যান চেঞ্জ ইউর লাইফ। তুমি যদি জীবনে অনেক বড় হতে চাও, অনেক ভালো কিছু করতে চাও, অনেক অনেক জ্ঞানী হতে চাও, অনেক অনেক মানুষের উপকার করতে চাও, জ্ঞান বিতরণ করতে চাও, পৃথিবীকে জানতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু মুভ অ্যারাউন্ড দ্য গ্লোব, সারা পৃথিবী ঘুরে বেড়াতে চাও, সেটা গুগলের মাধ্যমে হোক, সেটা প্লেনে চড়ে হোক, ইউ মাস্ট নিড ইংলিশ অ্যান্ড ইউ মাস্ট লার্ন ইংলিশ। সো তোমরা এই ক্লাসগুলো করবে। যারা সরাসরি কোর্সে করছো সেখানে তো আমরা ফ্লুয়েন্সি বিল্ডিং করছি রেগুলারলি, এবং তোমরা ইংরেজিটা যদি ভালো করে এই কোর্সটা করো, শেখো, আমার বিশ্বাস তোমাদের কারো কাছে গিয়ে ইংরেজি প্রাইভেট পড়তে হবে না, যাওয়া আসার কষ্টটা তোমাদের বেঁচে যাবে, যাওয়া আসার খরচটা বেঁচে যাবে, এবং আনটিল ইউর ডেথ তোমার শিক্ষা জীবনের কোনো স্তরে তোমাকে কারো কাছে যেতে হবে না। যদি আমার এই আলোচনাগুলো সুন্দর, আমি যতটুকু জানি ততটুকু যদি তোমরা জানতে পারো, শিখতে পারো, আমি যেটুকু শেখাতে চাই, তোমাদের বিসিএস এক্সাম বলো, কলেজ অ্যাডমিশন আর ইউনিভার্সিটি অ্যাডমিশন, মেডিকেল বুয়েট অ্যাডমিশন, ভালো কোনো স্কুলে ভালো পরীক্ষা দেওয়া, প্রত্যেকটা জায়গায় তোমরা ইনশাল্লাহ কোয়ালিফাই করবে। সো of course follow my classes, join my classes and subscribe to my YouTube channel. Thank you very much. Thanks a lot. Allah Hafiz.